পুষ্পাকে পুষ্পা কেন বহিষ্কৃত হলো না, পুষ্পাকে কেন গার্ড করা হচ্ছে, কেন হচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গেলেন না প্রচারে, এগুলো নিয়ে সরব হয়েছিলাম। অনেকে সেদিন বলেছিলেন ভাই বহিষ্কার হয়ে যেতে পারো। তো স্বাভাবিকভাবে এটা আমার কাছে ক্লিয়ার নয় যে কি কারণে বহিষ্কার করা হয়েছে। কি পুষ্পাকে সেদিন যে বলেছিলাম, যেহেতু সাধারণ সম্পাদক বলেছিলেন যে পুষ্পা চেয়েছে যে হবে কি বলে একটা ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম চাইছে, 4 তারিখের পর প্রচুর ডেড বডি, হার্ট অ্যাটাকে হচ্ছে মানুষ মারা যাবে, তাদের ক্রিমেট করতে হবে। তো সেই পুষ্পা পালিয়ে গেছে আর কি। 1,68,000 বোধহয় সাধারণ সম্পাদক ভোট পেয়েছিলেন, বিজেপি 15,000, সিপিআইএম 2,000। এই যে গণতন্ত্রের যে মডেল, এবং আমি আমার বিধানসভায় যে বিধানসভায় আমি লড়েছি, সেই বিধানসভায় উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ওখানে একটা র্যাকেট আছে, পুলক রায়ের নেতৃত্বে, প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে ওই উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ওখানে ব্লকের সভাপতি পার্টির তৃণমূলের আকবর শেখ, এই যে র্যাকেট চালান, মানুষ আমায় বলেছিলেন যে র্যাকেটের বিরুদ্ধে বলতে না পারলে ভোটে জিততে পারবেন না। আমি বলেছি, পাবলিকলি বলেছি, আমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, যথেষ্ট তথ্য প্রমাণ আমার কাছে আছে। ডে অফ ইলেকশন হচ্ছে আমার এজেন্ট সইয়ের গডমিল করে দেওয়া হয়েছে, বসতে পারেননি, সরব হয়েছি, বলা হয়েছে পরে ব্যবস্থা নেবে। কোনো ব্যবস্থার কোনো বিষয় নেই। এখন কোনটা দল বিরোধী, মূলত আপনাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে আপনারা স্পিকারের সঙ্গে দেখা করে যে রেজলিউশনটা, যে প্রধান বিরোধী দল হওয়ার জন্য এমএলএদের সই সম্বলিত যে রেজলিউশন করা হয়েছিল, তাতে আপনারা গিয়ে অভিযোগ করেছেন যে 13 জনের নাম, সেই সই হচ্ছে সঠিক সই নয়। এই মূলত এই অভিযোগ যে বিরোধী শাসক শিবিরে গোপনে যোগাযোগ এবং দল বিরোধী এইভাবে কাজ করা হয়েছে। যিনি বা সব জানতা একজন সর্বজ্ঞানী আছেন, এক সব জানতা গামছাওয়ালা, তো সেই সব জানতা গামছাওয়ালা সব বলছিলেন, আমি শুনছিলাম, ন্যূনতম ধারণা নেই। স্পিকার ডাজন্ট রিপ্রেজেন্ট এনি পার্টি, স্পিকার ডাজ নট রিপ্রেজেন্ট এনি পার্টি, স্পিকার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দি হাউস। স্পিকার তৃণমূল কংগ্রেসও নন, স্পিকার সিপিআইএমও নন, স্পিকার বিজেপিও নন, স্পিকার আইএসএফও নন, স্পিকার কংগ্রেসও নন, স্পিকার সবকিছুর ঊর্ধ্বে হাউসের কাস্টোডিয়ান। আসলে 15 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় যে স্পিকারকে দেখতে এরা অভ্যস্ত, সবটাকেই সেই চেয়ারের মতো করে গুলিয়ে ফেলেন। সেই কারণে স্পিকারের কোনো পার্টি হয় না, স্পিকারের পার্টি নেই, স্পিকার সমস্ত কিছুর ঊর্ধ্বে। না, আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কি আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয়, সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ, ডেটটা লিখুন 6 তারিখ। তো 19 তারিখ সই করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে ডেট। এত নৈতিকতার কথা! 19 তারিখ সই করতে বলছে, বলছে যে 6 তারিখে সই করুন। এবারে যখন সই করছি দেখছি অনেকে নেই, তাদের নাম লেখা হয়েছে। আমার এবং সন্দীপন, আমরা দুজনে আলোচনা করেছিলাম, আমাদের মনে হয়েছিল আর এখানে বলার তো কোনো জায়গা নেই, 19 তারিখে তো বলতে গেছিলাম। বলছে টুইট দেখে নাও। তো এই যে টুইট দেখে নাও, তো শুধু টুইট দেখলে তো হবে না। এবং ধরুন মিটিংয়ে, আচ্ছা আমি কি করে এটা ডিনাই করবো যে আমি হেরে আমাদের পার্টি জেতেনি? তৃণমূল তো জেতেনি, তৃণমূল পরাজিত হয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। 6 তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান, সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে তার যিনি কুশীলব, কারিগর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আছেন অনেকে, আমি কিছুটা হাফ উঠেছিলাম, পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন, আমি নাম বলে তাকে বিব্রত করব না, ওঠেননি, বসেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।